সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে দেখি যে আমার শাশুড়ি মা কিছু শাকসবজি এক বুল ভর্তি শাকসবজি রান্না করে রেখেছেন। তখন ভাবলাম হয়তো সকালে ফজরের নামাজের পর উনি ছাদে গিয়ে এই সবজিগুলো তুলেছেন। এখানে মোটামুটি সব ধরনের সবজি আছে, যেমন ধুন্দুল আছে, চিচিঙ্গা আছে, ঝিঙ্গা আছে, বরবটি আছে, শসা, লেবু, তারপর বেগুন আছে এখানে, তো ঢেঁড়সও আছে, পুঁইশাকও ছাদে করেছে, ওগুলো এখন আনেনি, আর কিছুদিন পর আনবে। এই যে লেবুগুলো, এগুলো আমাদের ছাদ বাগানের লেবু। তো আমাদের ছাদ বাগানে 12 মাসি যে লেবু গাছ, এগুলো প্রায় 7-8টার মতো এরকম লেবু গাছ লাগানো আছে। তো আমাদের আর লেবু কিনে খেতে হয় না, এইগুলো দিয়ে আমাদের হয়ে যায়। আর কাঁচামরিচও এনেছিলেন কিছু, ওগুলো অন্য আরেক জায়গায় রাখা আছে, এখানে নেই। তো এখানে যেগুলো ছিল এগুলোই আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন চিচিঙ্গাগুলো, ধুন্দুলগুলো, এই যে কিছু বেগুন, এগুলো সবগুলোই উনি তুলে এনেছেন। তো ভাবলাম যে আজকে বিকেলে তাহলে একটু ছাদে ঘোরাঘুরি করি। বিকেলে খুব বৃষ্টি হয়, তো বৃষ্টির পর আমরা ছাদে যাই। এই যে দেখুন কিছু চাল কুমড়া দেখা যাচ্ছে, একটা বড় হয়েছে আর একটা একটু ছোট। তো এই যে একটা মরিচ গাছও এখানে দেখা যাচ্ছে, এখানে সবুজ রঙের মরিচ, তো তাই পাতার আড়ালে বোঝা যাচ্ছে না, মোটামুটি ভালোই মরিচ আছে। তো অনেকগুলো চিচিঙ্গা আছে এখানে। আর এই যে এখানে ছোট ছোট তিতা করলা দেখা যাচ্ছে, এই করলাগুলো আর কিছুদিন পর বড় হয়ে যাবে। এই যে দেখুন, আর এখানে আরও চিচিঙ্গা আছে। আমাদের শাকসবজি তোলার পরও মোটামুটি আরও বেশ চিচিঙ্গা আছে, যা আমরা পরের দিনও তুলতে পারবো। এই যে ছোট্ট একটা কচি চিচিঙ্গে। আর এই যে দেখুন এখানে আবার শসাও আছে কিছু। তো ছোটো বড় অনেকগুলোই শসা আছে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা আমার শাশুড়ি মার অনেক কঠোর পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম আর আল্লাহর রহমত অবশ্যই বলবো। এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে আমরা একদিনও কোনো শাকসবজি বাজার থেকে কিনে এনে খেয়েছি বলে আমাদের মনে পড়ে না। আর প্রায় 3 থেকে 4 মাস হবে যে আমরা কোনো রকম কাঁচা শাকসবজি বাজার করতেই হচ্ছে না আমাদের। আমাদের ছাদ বাগান বলুন আর নিচের যে আমাদের কিছু খোলা জায়গা ছিল, সেই জায়গাতে আমরা যে চাষ করেছি শাকসবজি তা দিয়েই হয়ে যাচ্ছে। আর এখানে এই যে দেখুন কাঁচামরিচ গাছ, এটা হলো কালো কাঁচামরিচ, যেটা সেটা আমাদের কয়েক প্রজাতির কাঁচামরিচ লাগিয়েছে। আর এই যে যেখানে ছোটো তিতা উঠছে, এগুলো উঠছে। আর এই যে একটা পেঁপে গাছও লাগিয়ে নেওয়া হয়েছিল, আর এখানে কিছু পেঁপেও ধরেছে। এটা হলো আদা গাছ, আমাদের আদা লাগিয়ে দিয়েছে। আর ছোট্ট এই যে একটা পুঁইশাক এখানে, এটা হলো মিষ্টি আলু গাছ। তো মিষ্টি আলু বাসায় কেনা আনার পর তো কচি শাখা গজানোর পর এটা লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে কিছু ঝিঙ্গে দেখুন, ধুন্দুল, কচি কচি ধুন্দুলও ধরেছে এখানে। কিছু অ্যালোভেরা গাছ আছে। এই যে এটা আরেকটা পেঁপে গাছ, আরেকটা কর্নার, সবাই মাশাআল্লাহ বলবেন দেখে। আর এই যে এখানে এটা হলো একটা ঝিঙ্গে গাছ। তো ঝিঙে গাছে ফুল ফুটেছে, এটা খুব ভালো লাগছিল ভিউটা, তাই ভিডিও ধারণ করছিলাম। আর মনে পড়ে যাচ্ছিল আমাদের বাচ্চাকালে পড়া ঝিঙ্গে ফুল যেই কবিতাটা, সেটা।